আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে জিনকে বোতলে বন্দি করা প্লাস তাকে দিয়ে কাজ করানো। তো এই বিদ্যা খুবই খতরনাক বিদ্যা এবং ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যা আমি আগেও বলছি, এখনও বলছি, যতদিন বাঁচবো ইনশাল্লাহ বলে যাব। বই পুস্তকের বিদ্যায় বিশ্বাস্ত নয়, আমি যেটা গুরুর কাছ থেকে পাই সেটাতে আমি বড় বিশ্বাস্ত, এবং আমি নিজে যেগুলো দিয়ে কাজ করি সেটাতে আমি বিশ্বাস্ত। তো আমার কথা হয়তো বা সবার কাছে ভালো লাগতেও পারে, নাও পারে, একটি মানুষ সবার কাছে ভালো হয় না। যদি আমাকে যদি ভালো নাও লেগে থাকে, আমার অন্তত আমার মন্ত্রগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনাদের যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নতুন যারা দেখছেন ভিডিও, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের মতামত কমেন্ট করে আপনারা জানাতে পারেন কি বিষয়ের উপর আপনারা ভিডিও নেবেন, সেটাও বলতে পারেন। আমি যেটা নিয়ে আসছি আজকের মন্ত্রটা, জিনকে বোতলে বন্দি করা। হয়তোবা বোতলে বন্দি করা অনেকেই দেখছেন, এরম রিয়াল মন্ত্র নিয়ে এই পর্যন্ত আমার মনে হয় না তাই কেউ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। তো আমি মানুষের যেন কাজ হয় সেরকমই একটি বিদ্যা নিয়ে আসছি। তো বেশি কথা বলবো না, তবে এই বিদ্যা যারাই অ্যাপ্লাই করবেন তারা আমার কাছ থেকে অবশ্যই এজাজত নিতে হবে। আমি কাউকে এজাজত ছাড়া অনুমতি দিব না। এবং যদি কেউ এটা আমার বিনা অনুমতিতে আমার সাথে যোগাযোগ না করে যদি কেউ অ্যাপ্লাই করে ক্ষতিতে পড়েন, তাহলে সেক্ষেত্রে আমি দায়ী থাকব না। তো আসুন আমি আপনাদেরকে মন্ত্রটা ভালোভাবে পড়ে শোনাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুলে বস সন্ধি বন্দি জিনের নজর বন্দি, উঠরে উঠ বোতলে উঠ মায়াধরি কথা বলি, যেখানে পাঠাবো করিবি কাজ। খাওয়াইব সন্দেশ ভোগ, না উঠিলে মারিব আগুনের দোলায়, যে কোথায় উঠিতে হবে সেই কথাতে বসতে হবে আল্লাহর 101 নামে বশীবৎকালে। জিন জাতি ছিল সোলাইমানের বশ, সেই বশেতে আমি তোরে করিলাম বশ, যাহা বলিব আমি তাহাই করিতে হইবে। জিনের নাম যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনারা জিনের নাম বলবেন। জিনের নাম যদি আপনারা না জেনে থাকেন তাহলে সে ব্যাপারেও কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জিনের নাম বলে দেব। আপনারা সেই নাম ধরে মন্ত্রটি অ্যাপ্লাই করবেন। আর এটা দিয়ে আরও একটি কাজ করা, জিনকে তো আপনি বোতলে বন্দি করতে পারবেন, জিনকে হাজির করা, এবং জিনকে হাজির করে বোতলে তো তুলতে পারবেনই। এছাড়া কোনো রোগীকে যদি কোনো জিনে ধরে থাকে, সেই জিনকে দিয়ে পর্যন্ত আপনি হচ্ছে যে বন্দি করে তাকে দিয়ে কাজ করাতে পারবেন। এটা এতটাই ক্ষমতাধারী মন্ত্র। এই মন্ত্র আসলে গুরুবিদ্যা মন্ত্র। তো বোতলে যখন আপনি তুলবেন তখন হচ্ছে যে অবশ্যই যে এই ব্যাপারটি নিয়ে হয়তো বা অন্য কেউ হলে, অন্য ইউটিউবার হলে আরও একটি ভিডিও বানাতো, আমি বানাবো না। তবে যদি এই মন্ত্র অ্যাপ্লাই করে কোনো রোগীর কাছ থেকে জিন ধরে বোতলে বন্দি করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আবার আমার ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো, আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসলি জানিয়ে দেবো যেন আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হন। কারণ আমার এই বিদ্যা নিয়ে যদি অ্যাপ্লাই করার ফলে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে যান, তাহলে আমি হয়তো বা নিজেকে ক্ষমা করতে পারবো না। আসল মন্ত্রটা আমি আপনাদেরকে পরে আরও একবার শোনাচ্ছি। জিনকে বোতলে বন্দি করে কাজ করানো মন্ত্র। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুলে বস সন্ধি বন্দি জিনের নজর বন্দি, উঠ রে উঠ বোতলে উঠ মায়াধরি কথা বলি, যেইখানে পাঠাবো করিবি কাজ। খাওয়াইব সন্দেশ ভোগ, না উঠিলে মারিব আগুনের দোলায়, যে কথাতে উঠতে হবে সেই কথাতে বসতে হবে আল্লাহর 101 নামে বশীবৎকালে। জিনের জাতি ছিল জিন জাতি ছিল সোলাইমানের বশ, সেই বশেতে আমি তোরে করিলাম বশ, যাহা বলিব আমি তাহাই করিতে হইবে। এখানে জিনের নাম বলবেন। তো আসুন আমি আপনাদেরকে এই জিন যখন আপনি হাজির করবেন তখন আপনাদের কি কাজ হবে। শনিবার দিন, মঙ্গলবারের দিন ভালো দেখে একটি বোতল সংগ্রহ করবেন। সেই বোতলে কাঠের কাঠের মুখি, অর্থাৎ যে মুখটা লাগানো থাকে সেটা হচ্ছে কাঠের বানিয়ে নেবেন, যেন সেই বোতলের মুখটা আপনি মুখি না কাঠের মুখি বানাবেন। মুখি যদি অনেকজন বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন।
তো আপনারা ওটা বানিয়ে নেবেন ভালোভাবে, যেন তার ভিতরে একটি বাতাস শোনা যায় সেরকমভাবে মাপ করে বানিয়ে নেবেন। এবং বোতলের ভিতরে দুইটা জিনিস দেওয়া লাগে, এই দুইটা জিনিসের নাম অবশ্যই আমার কাছ থেকে এজাজত গ্রহণ করলে আমি তাহাকে দিতে পারবো। এজাজত গ্রহণ যদি না করেন তাহলে অবশ্যই এই বিদ্যার জন্য আমি কাউকে অনুমতি দেব না। এটা হচ্ছে যে এজাজত আবশ্যক। সবাই এজাজত নিয়ে কাজ করবেন, আপনাদের আশাতীত ফল পাবেন। তো এই জন্য, এবং ভিডিওর যদি কোনো অংশে বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, বা যে কোনো কাজ করানোর ইচ্ছা হলে 01311694864। আমি রায়হান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আল্লাহর রাস্তে কাজ করে দেবো এবং আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।